হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি ওয়েবসাইটে কিভাবে পেজ অ্যাড করবেন এবং বিভিন্ন শেপ অ্যাড করবেন এটা সম্পর্কে আলোচনা করব। সো পেজ অ্যাড করার জন্য দেখেন যে এখানে এই যে মেনুস অ্যান্ড পেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন যে আপনার এই পেজগুলো এখন অ্যাড আছে। সো এছাড়া আপনি একাধিক পেজ যদি অ্যাড করতে চান তো ধরুন যে এখানে পেজ অ্যাড বলতে এখানে ক্লিক করবেন এই অ্যাড পেজে এরপর এখানে আপনার পেজের নামটা দেবেন। সো পেজের নামটা দেওয়ার জন্য যে কোনো একটা চুজ করবেন। তো আমি ধরুন এখানে দিচ্ছি যেহেতু স্টাডি আওয়ার, সেই হিসেবে আমি এরপরে ডান। এরপরে পেজ আরো অ্যাড করতে পারবেন। সো এখানে দেখেন যে আমি 3টা পেজ অ্যাড করছি। তো এভাবে পেজগুলো অ্যাড হয়ে যাবে। এখন এই পেজগুলো আমি যেগুলো অ্যাড করছি সবগুলো মেনু বারে চলে আসছে। তো আপনি চান যে এই পেজটা আমার মেনু বারে থাকবে না। তো এই রকম করার জন্য এখান থেকে গিয়ে এই যে পেজের এই থ্রি ডটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করে এই যে হাইড ফ্রম দ্য মেনু এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন যে আমি এটার উপরে এই যে এখানে আর কেমিস্ট্রি নাই, কেমিস্ট্রির পেজটা। তো এরপরে এখান থেকে দেখেন যে এই যে সাব পেজ, তারপরে পেজ ডিলিট করতে হলে ডিলিটের উপর ক্লিক করলে হয়ে যাবে। তো আমি আপাতত এটা মেনু বারে শো করাবো। আর এখান থেকে দেখেন যে লেআউটস, তারপর হচ্ছে পারমিশনস, এই যে কে দেখতে পারবে কি পেজটা শো কোথায় হবে। তারপর যে এই যে এসইও গুগল, এখানে এসইও কাজ করতে পারবেন ইজিলি। তো এইগুলো জাস্ট পেজে করা যাবে। এখন দেখেন যে আমি এই পেজটা আবার এখন কোন পেজ আছে সেটা দেখার জন্য এই যে এখানে দেখবেন যে এক পেজ থেকে আরেক পেজে ইন্ট্রো করার জন্য ডেভেলপিং সময়ে, ঠিক আছে। তো এখানে ক্লিক করবেন। আমি এই যে ফিজিক্স পেজটা দেখতেছি। এখন এই পেজে আমি যে কোনো একটা শেপ যদি অ্যাড করতে চাই, ধরুন যে এই যে শেপে এখানে ক্লিক করবেন। শেপে এখানে ক্লিক করলে এই যে এই শেপটা এখানে অ্যাড করবেন। তো এই শেপটা এখানে অ্যাড করে জাস্ট আপনার সাইজ মতো করে নেবেন, ইচ্ছা মতো। এরপর দেন যে এটা ডিজাইন করবেন। সো ডিজাইন করার জন্য এখান থেকে এই যে অপাসিটি কালার কমাই দেন। তো আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিন। কালারটা চেঞ্জ করাটাই বেটার, যেহেতু আমার পেজের কালার এটা। তো এটাই নিই। আর অপাসিটি কালারটা আর একটু বাড়াই দিই। ওকে। আচ্ছা, এখন ডিসপ্লে বর্ডার। সো বর্ডার যদি ডিসপ্লে করতে চান তাহলে এই যে একটা দেন যে বর্ডার চলে আসছে, বর্ডারের হোয়াইট এই হিসেবে আপনার এখান থেকে দেখতে পারবেন। সো এই আমি ডিসপ্লে বর্ডার রাখলাম। এবার এর উপরে একটা লিখবো, সেটা হচ্ছে এটা যেহেতু ফিজিক্স পেজ সেহেতু এখানে ফিজিক্স লিখবো। তো এটা অ্যাড করার জন্য ঠিক একেবারে টেক্সট অপশনে চলে যাবেন। টেক্সট অপশনে চলে গিয়ে আপনার ইচ্ছা মতো একটা টেক্সট বেছে নেবেন। তো আমি আপাতত এটা চুজ করছি। তো এরপরে এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে ওকে। তো এইটা দেন যে এখন যদি আপনি ফন্ট সাইজটা চেঞ্জ করতে চান তো এখান থেকে আপনি এটা নেন। আচ্ছা, এটা ফার্স্টলি সিলেক্ট করতে হবে, তারপরে এখান থেকে আপনি নিতে পারবেন, ঠিক আছে। তো এটা দেন যে বেশি বড় হয়ে যায়। তো আমি এটা নিই। এটা নিয়ে এখান থেকে দরকার নাই, আরেকটু। ওকে, এটা দেন যে একদম সেট হয়ে গেছে। তো এরপরে টেক্সটার যদি আপনি কালার চেঞ্জ করতে চান ঠিক একইভাবে কালার চেঞ্জ করবেন। তো আমি এই টেক্সটার কালার চেঞ্জ করে এইটা রাখতে চাচ্ছি আপাতত। তো এটাই থাক। আর এই ছিল পেজ অ্যাড করে। এখন এই যে কোনো পেজে যদি আপনি কোনো একটা প্রস্থ সেট বা প্যারাগ্রাফ কোয়ালিটির কিছু লিখতে চান তো সেই ক্ষেত্রে দেখেন যে কি করবেন। আমরা তো এগুলো বোল্ড অক্ষরে আর কি অ্যাড করছি। তো প্যারাগ্রাফ সেট করার জন্য উইক্স আলাদা টেক্সট আছে, সেগুলো আপনি অ্যাড করে এই যে এখান থেকে দেখেন যে এইগুলো অ্যাড করতে পারেন এই যে প্যারাগ্রাফের জন্য। তো আমি আবার তো এইটা নিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে দেখেন যে আপনার সাইট অনুযায়ী এটা সেট করবেন। সেট করে এরপর এখানে ডাবল ক্লিক করবেন। করার পরে আপনার ইচ্ছা মতো লিখতে পারেন
সো তো এইভাবে দেখেন যে এখান থেকে কপি করতে পারবেন, এরপরে টেক্সটার ফন্ট চেঞ্জ করতে পারবেন। এই যে আরো ইতালিক ফর্মে আছে, বোল্ড করে আছে, আপনি যেটা খুশি করতে পারবেন, সমস্যা নাই। তো এইটাই ছিল পেজ। আর এই যে শেপ অ্যাড করা, শেপের ক্ষেত্রে আরো অনেক শেপ আছে। তো দেখেন এখানে শেপের ক্ষেত্রে এই শেপে যাবেন, এরপর দেখেন যে অনেক রকম শেপ আছে সুন্দর সুন্দর। আপনার ওয়েবসাইটকে কাস্টমাইজ করার জন্য শেপটা অনেক দরকার হয়। এছাড়া ধরেন যে আপনি এই শেপটা যে কোনো একটা শেপ নেন, এই শেপটা যে এই শেপটা এখান থেকে আপনার এই যে স্টাডি আওয়ারের নিচে এই শেপটা আপনি দিতে যাচ্ছেন, তো এই সিলেক্ট করে দেন সুন্দর দেখাবে এটার জন্য এখান থেকে আপনি এটা সিলেক্ট করে এরপর ডিজাইনে যাবেন। ডিজাইনে গিয়ে এটা একটা নির্দিষ্ট কালার দিয়ে দেবেন, তো এটা হোয়াইট দিয়ে যাচ্ছেন, তো কাস্টমাইজ ডিজাইন এটা হোয়াইট দিয়ে চাইলে এই যে এখানে হোয়াইট কালার দিয়ে দিবেন। এরপরে এই যে হোয়াইট, এই যে হোয়াইটটা একটু কমিয়ে দেওয়াটাই বেটার। তো সমস্যা না, আপনাদের ইচ্ছা মতো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এগুলা। তো এইটাই ছিল মূলত আজকের টিউটোরিয়াল। তো এরপর আপনারা পাবলিশ হয়ে জাস্ট এটা। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে নেক্সট